আজ আদর আর নিশির গায়ে হলুদ। সায়ান ওর মা বাবাকে পাঠিয়েছে তুলিকে ফিরিয়ে আনতে। তুলি শ্বশুর শাশুড়ির মাঝখানে বসে আছে। দেখ মা, একসাথে থাকতে গেলে এমন অনেক ছোটখাটো জিনিস নিয়ে ঝগড়া ঝামেলা হয়। তাই বলে তো সংসার ছেড়ে চলে আসা যায় না বল। ফিরে চল মামুনি। তুলি শাশুড়ির কথা শুনে উঠে দাঁড়ালো। তুলির মা বাবা আদর এখানেই আছে। আপনার বলা শেষ হলে আপনারা এবার যেতে পারেন আন্টি। দাবাই স্পষ্ট বলে দিয়েছিল আপনার মেয়েকে বিয়ে করবে না, কিন্তু আমার কথায় রাজি হয়েছে। এখন আপনারা এইসব কথা বাদ দিলে আমি নিজে নিজে বিয়ে ভাঙতে বাধ্য হব। সায়ানের বাবা মা অবাক দৃষ্টিতে তুলির দিকে তাকালো। এটা তুলি তো? তুলি তো কখনো এভাবে কথা বলে না, তাহলে আজ কেন এভাবে কথা বলছে? তুলি মা। তুলি হাত জোর করে বলে। আপনারা আসতে পারেন। তুলি রুমে চলে যায়। সায়ানের মা তুলির পেছনে যেতে নেয়, তুলির বাবা আটকে দেয়। আপনার ছেলেকে বিয়ে করে আমার তুলি অনেক অপমান সহ্য করেছে। আপনার ছেলের হাতে থাপ্পড়ও খেয়েছে। এবার ওকে ওর মতো থাকতে দিন প্লিজ। আমি ডিভোর্সের ব্যবস্থা করছি। পেপার এলে তুলি সাইন সহ পাঠিয়ে দেবো, কেমন? সায়ানের বাবা মা চলে যায়। সায়ানকে সব বলে। হাতের কাছে থাকা কাচের গ্লাসটা ভেঙে ফেলে সায়ান। খুব বার বেড়েছে তুলির, বড় বড় কথা বলতে শিখে গেছে। বিকেলে হলুদ শাড়ি, মাথায় ফুলের গাজরা, লাল লিপস্টিক, চোখে মৌটা করে কাজল, ভারী মেকআপ দিয়ে পারফেক্ট হয়ে সেজে বের হয় তুলি। বাপি, কেমন লাগছে তোমার তুলিকে? বাবা তুলির কানে কাজলের টিকা দিয়ে বললেন, পারফেক্ট। তুলি খুশি হয়ে বাবাকে জড়িয়ে ধরে। তারপর বেরিয়ে পড়ে মেয়ের বাড়িতে, নিশিদের বাড়িতে, নিশিকে হলুদ দিতে। তুলি সহ আরো অনেকগুলো মেয়ে। সায়ানদের বাড়ি তুলিদের বাড়ি থেকে খুব বেশি দূরে না, তাই পায়ে হেঁটেই যায়। অভি, জিশান সহ আশেপাশে যত মানুষ আছে সবার নজর তুলির দিকে। অপূর্ব লাগছে তুলিকে। তুলি অভি জিশানের সামনে যায়। কেমন লাগছে? আনমনে বলে অভি। আমার ক্রাশ। তাহলে চলো প্রেম করি। তোমার সাথে প্রেম করতে পারলে জীবন ধন্য। কও কি? সত্যি। লাভ ইউ। এখন তুমি টু কও। লাভ ইউ টু। অভি আর তুলি দুজনে ফিক করে হেসে ওঠে। জিশান আসলে কি হচ্ছে বোঝার চেষ্টা করছে। সায়ানদের বাড়ির সামনে বাগানে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সায়ান ব্যালকনিতে ছিল, তাই তুলি আর অভির হাসাহাসি দেখতে পাচ্ছে। সায়ানের মাথার রক্ত চড়ে যায়। হনহনিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তুলি নিশির কাছে যাচ্ছিল। কেউ তুলির হাত ধরে টেনে একটা অন্ধকার রুমে নিয়ে যায়। তুলি চিৎকার দেওয়ার মতো সময়ও পায় না। কে নিয়ে গেল সেটাও বুঝতে পারছে না। লোকটা দরজা বন্ধ করে দিল। তুলির ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। দুই কানে হাত দিয়ে তুলি দেয় এক চিৎকার। তুলি চিৎকার করে, কিন্তু মুখ থেকে আওয়াজ বের হয় না, কারণ সামনে থাকা মানুষটা শক্ত করে তুলির মুখ চেপে ধরেছে। কি করছো? আমাকে ইগনোর করার সাহস হয় কি করে? লোকটার কণ্ঠ শুনে তুলি বুঝে যায় এটা সায়ান, তাই নড়াচড়া বন্ধ করলো। তুলি সায়ানের পায়ে জোরে লাথি মারলো। সায়ান আহ করে উঠে তুলির মুখ ছেড়ে দেয়। তুলি জোরে জোরে শ্বাস নিতে থাকে। সায়ানের রাগ বেড়ে যায়। তুলির দুই বাহু চেপে ধরে বলে, এমন করছো কেন তুমি? কদিন আগেও তো কত জ্বালিয়েছো, আর এখন এমন কেন করছো? তুলি সায়ানের থেকে দূরে গিয়ে দাঁড়ালো। ডোন্ট টাচ মি। মেয়ে দেখলে গায়ে হাত দিতে ইচ্ছা হয়, তাই না? কিছুটা চিৎকার করে বলে তুলি। সায়ান ঘাবড়ে যায়, কারণ সায়ান আগে কখনো তুলির রাগী চেহারাটা দেখেনি। তুলি, আর ইউ ওকে? তুলি রুম থেকে বেরিয়ে যেতে নেয়। সায়ান হাত ধরে। তুলি ঝাড়ি মেরে হাত ছাড়িয়ে নেয়। কতবার বলতে হবে ছুবেন না আমায়? একটা থার্ড ক্লাস মেয়েকে ছুতে আপনার লজ্জা লাগছে না? আপনার বাচ্চা না? আর কতবার সরি বলতে হবে আমায়? কতবার আর কিভাবে সরি বললে মাফ করবে? বলবা প্লিজ? ভুল করেছি, আমি লাস্ট চান্স চাইছি, প্লিজ। আমি ভালোই ভালোই বলছি, আমাকে এখান থেকে যেতে দিন। দেবো না যেতে। তোকে দেখে কি করিস তুই? ভুল করেছি, সরি বলেছি, ঝামেলা শেষ। এখন এরকম করার কি আছে? ড্রামাবাজ তো আমি, তাই ড্রামা করছি। ড্রামা করে আপনাকে ইমপ্রেস করছি। আসলে কি বলেন তো, আমি তো এইসব করেই অভ্যস্ত। খারাপ মেয়ে কিনা আপনার জীবন নষ্ট করে দিয়েছি। এবার আপনার ভাই অভিকে ধরেছি, এটা ভাবছেন আপনি। আই এম শিওর। তুলি আর কিছু বলার আগেই সায়ান ঠাস করে তুলির গালে একটা চড় মেরে দেয়। থাপ্পড়টা বেশ জোরেই মারে। তুলি ছিটকে দূরে পড়ে যায়। গালে 5টা আঙ্গুল বসে যায়। নাক দিয়ে রক্ত পড়ছে। তুলি উঠে দাঁড়ানোর শক্তি পাচ্ছে না। তুলির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তুলিকে থাপ্পড় মেরে সায়ান দেওয়ালে কয়েকটা ঘুষি মারল। তারপর তুলির কাছে হাঁটু গেড়ে বসে নরম গলায় বলল, সরি বউ। কেন তুমি ওই কথাগুলো বললে? আমার ওসব সহ্য হয় না। কাল থেকে ইগনোর করছো, ফোনটাও তুলছো না। আমার উপর দিয়ে কি যাচ্ছে তুমি বুঝতে পারবা না। প্রতিটা সেকেন্ডে আমি তুলি নামক শূন্যতা অনুভব করছি।
তুলির দুগালে আলতো করে হাত দেয়, চোখের পানি মুছে দেয়। যেখানে থাপ্পড় মেরেছে সেখানে হাত বোলায়। তুলি কিছু বলছে না। আর একটা সুযোগ দাও তুলি, আই প্রমিস তোমাকে কখনো রাগাবো না, কাঁদবো না, বকবো না, মাথায় করে রাখবো তোমায়। মনার থেকে অনেক দূরে থেকেছি কিন্তু কখনো মনার শূন্যতা অনুভব করিনি। মনার কথা আমার কখনো মনেই পড়ে না, কিন্তু তোমার প্রতি সেকেন্ডে মিস করি আমি। আই নিড ইউ, প্লিজ ক্ষমা করে দাও। তোমাকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসে। প্লিজ তুলি, তোমাকে আমি এতগুলো বেবি দিব। প্লিজ তুলি, আমি ভীষণভাবে তোমার বাচ্চামোগুলো মিস করি। তুলি নিচের দিকে তাকিয়ে আছে, কিছুই বলছে না। এই তুলি, কিছু বলো। তুলি চোখের পানি মুছে বলে, আমি ফেলে দেওয়া জিনিস কুড়িয়ে নেই না। আমি অনেক কষ্টে রাগ কন্ট্রোল করেছি, প্লিজ রাগ বাড়িও না। আমাকে এখান থেকে যেতে দিন। আমি তোমার হাজবেন্ড। খুব তাড়াতাড়ি ডিভোর্স পেপার পাঠিয়ে দেব, তাও আবার আমার সাইন সহ। অলরেডি বাপি ব্যবস্থা করে ফেলেছে, জাস্ট পেপারটা আসতে একটু সময় লাগছে। এখন আপনার যত খুশি মোনার সাথে প্রেম করে বা ফ্লার্ট করো, আই ডোন্ট কেয়ার। আর তুমি? আমার যা ইচ্ছে আমি তাই করব। বাংলাদেশের ছেলের অভাব নাই। নেহাত আপনার উপর ক্রাশ খেয়েছিলাম তাই। তুলি, তুমি? আপনার মুখে আমি আমার নামটা শুনতে চাই না। আর আপনার সামনাসামনি থাকলে আমার গা গুলিয়ে আসে। দুটো থাপ্পড় মেরেছেন আমাকে। সরি। এখন আমি যদি আপনার একটা হাত কেটে ফেলে সরি বলি, আপনার হাতটা কি আগের মতো হয়ে যাবে? না। সরি বললে কি আমার মন থেকে আপনার করা অপমান অবহেলাগুলো মুছে যাবে সায়ান? যাবে না। পাগলা কুকুরের মতো আপনার পেছনে ঘুরেছি, কত শখ বাহানা করে, কত ভাবে আপনার মনে জায়গা করার চেষ্টা করেছি। আপনি মোনা মোনা করে গেছেন। এখন একটু রিয়েলাইজ করেন আমার কেমন লেগেছে। আমার কষ্টটা একটু ফিল করুন সায়ান মাহবুব। তুলি বেরিয়ে যায়। আমার তুলিটা পাল্টে গেল, ভীষণভাবে পাল্টে গেছে। এই তুলিকে আমি চিনি না। এসব ভেবে সায়ানের চোখ থেকে দুফোঁটা পানি ঝরে পড়ল। তুলি চোখ মুছছে আর মনে মনে বলছে, আপনি আবার আমাকে মারলেন সায়ান? এত খারাপ আপনি? আই হেট ইউ। তুলি, জিশানের ডাকে তুলি জিশানের কাছে যায়, মুখে একটু হাসি টেনে বলল, কি হয়েছে? তোকে এরকম লাগছে কেন তুলি? তোর গালে তো থাপ্পড়ের দাগ। কে তোকে মেরেছে? জেনে কি হবে? তাকে মারবি? মারবো। তোর ভাই মেরেছে, যা মার। জিশান ঢোক গেল। তুই নিশ্চয়ই ভুলভাল কিছু করেছিলি তাই মেরেছে। তুলি তাচ্ছিল্য হেসে বলল, সেটাই তো, সব সময় তুলি কিছু না কিছু করে। তুলি বেশি কথা বলে, তুলি দুষ্টুমি করে, তুলি ড্রামা করে, তুলি নেকামি করে, বাচ্চামো করে, সবার মন জয় করতে চায়, তাই না? জিসান, ওকে এত বড় বড় কথা বলতে না করো। সায়ানের কণ্ঠ শুনে জিশান চমকে ওঠে। তুলি যেভাবে ছিল সেভাবে আসে। তুলি হয়তো আগে আন্দাজ করতে পেরেছিল সায়ান আছে পেছনে। এই তুলি, বেশি কথা বলিস না। জিসান, ওকে বাড়ি দিয়ে আয়। চল তোকে দিয়ে আসি। আমি একাই এসেছি, যেতেও একাই পারবো, কারো হেল্পের প্রয়োজন নেই। তুলি, তুমি? জিশান সায়ানকে থামিয়ে বলল, ব্রো, ওকে বকো না প্লিজ। আমি ওকে বুঝিয়ে দিয়ে আসবো। কি বলতো, সবাই তো ধমকে ভয় পায় না। তুলি তোমার কাছে কেমন জানি না, কিন্তু আমার কাছে তুলি ওয়ার্ল্ডের বেস্ট পার্সন, আমার বেস্ট ফ্রেন্ড। তুলির কষ্ট হলে আমারও কষ্ট হয়। তুমি তুলিকে মেরে ঠিক করনি। আমি ভেবেছিলাম তুলিকে বুঝিয়ে বলবো এখানে ফিরে আসতে, তোমার জন্য না, আমাদের জন্য। আসলে তুলির বাচ্চামোগুলো আমার বাবা মায়ের খুব ভালো লাগে, কিন্তু এখন তুলি এখানে আসতে চাইলেও আমি আসতে না করব। চল তুলি। জিশান তুলির হাত ধরে হাঁটা শুরু করলো। আবার আরেকটা ভুল করে ফেললাম। তুলি নিশুকে হলুদ লাগাচ্ছে আর অভি তুলির ছবি তুলছে। অভি তুলির হাসি মাখা অনেক ছবি তুলে দেয়। সায়ান পুরো সময়টা দূর থেকে তুলিকে দেখলো, আর তুলির সামনে যায় না। সায়ান প্রথমে ভেবেছিল তুলিকে আজ যেতে দেবে না, জোর করে হলেও নিজের কাছে রেখে দেবে, কিন্তু পরে মত পাল্টালো। বিয়েটা মিটে গেলে তুলিকে আর যেতে দেবে না, রুমে বন্ধ করে রাখবে, তবুও যেতে দেবে না। সায়ান এসব ভেবে মুচকে হাসলো। হলুদ লাগানো শেষে তুলি বাড়ি যাবে। অন্ধকার হয়ে গেছে। তুলি সবার কাছ থেকে বিদায় নিয়েছে। জিশান তুলিকে পৌঁছে দিতে যাবে। তুলি গাড়িতে বসলো। জিসান চল। একটু বস, আমি আসছি। তাড়াতাড়ি আসবি। জিশান গাড়ি থেকে নেমে চলে যায়। তুলি একা একা বসে আছে। অনেকক্ষণ হলো জিশান আসছে না। তুলি জিশানকে ফোন করার প্রস্তুতি নিচ্ছে, তখনই হুড়মুড়িয়ে সায়ান গাড়িতে উঠল। তুলি সায়ানকে দেখা মাত্রই নেমে যেতে নেয় সায়ান হাত ধরে। গাড়ি থেকে নামলে তোমার কি হাল করবো তুমি নিজেও জানো না। সায়ান হাত ছেড়ে দেয়। তুলি শান্তভাবে বসে। সায়ান মুচকি হেসে গাড়ি স্টার্ট দেয়। তুলি গাড়ির কাছের দিকে তাকিয়ে আছে। কেন জানি খুব কান্না পাচ্ছে, গালে এখনো ব্যথা করছে, কিন্তু সায়ানকে চোখের পানি দেখাতে চায় না তুলি। হতে পারে পাগল, দুষ্টু, কিন্তু নির্লজ্জ ছোট লোক না। ঠোঁট কামড়ে কান্না আটকাচ্ছে সে।
সায়ান তুলির হাতের উপর হাত রাখে, তুলি সরিয়ে নেয়। তুলি কেন এমন করছো? আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তুলি হো হো করে হেসে ওঠে। সায়ান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। ভালোবাসি বলাতে তো হাসির কি হলো সায়ান বুঝতে পারছে না। হাসির কি হলো? তুলি হাসি থামিয়ে গম্ভীর হয়ে বলল, ভালোবাসি শব্দটা বলতে টাকা লাগে না, তাই যাকে তাকেই বলা যায়, তাই না মিস্টার সায়ান মাহবুব? এই তো কদিন আগে মোনাকে ভীষণ ভালোবাসি বলতেন, এখন আবার থুলি। প্রবলেম কি আপনার? কয়টা লাগে আপনার? মানে তুলিকেও চাই আবার মোনাকেও চাই, তাই না? তুলি মনাকে ভালোবাসতাম আর তোমাকে এখন ভালোবাসি। তাহলে ফিউচারে নতুন কেউ আসলে তাকেও ভালোবাসবেন? সবসময় উল্টো মানে বের করো কেন? ভালোবাসার মানেই বোঝেন না আপনি। আমি উল্টো মানে বের করছি না। আপনি তো একটা ছেড়ে আরেকটার সাথে মানিয়ে নিতে পারেন, ভালোবাসলে পারতেন না? আমি মনাকে সত্যি ভালোবাসতাম, কিন্তু তুমি আমার লাইফে আসার পর সব গন্ডগোল হয়ে গেল। মনার জায়গাটা তুমি নিয়ে গেলে। এখন আবার অন্য কেউ আসলে আমার জায়গাটা নিতে পারবে? সত্যি ইডিয়েট তুমি। হুম, আমি ইডিয়েট, কিন্তু আপনার মতো 4-5টা মনের অধিকারী না। আমার একটাই মন। একটা মন হলে মনকে আর আমাকে দিলেন কি করে? সায়ান এবার কি বলবে বুঝতে পারছে না। মন দিয়ে ভালোবাসার চেষ্টা করুন। ভালোবাসার মানে না বুঝুন, তারপরও ভালোবাসি বলে আমার সামনে আইসেন, তার আগে না। সায়ান গাড়ি থামালো। আমি তোমাকে ভালোবাসি ব্যাস। আমি বাসি, কিন্তু আপনার কাছে ফিরবো না। ফিরতে তোমাকে হবেই। জোর খাটাবেন না। অধিকার আছে। ডিভোর্স দিলে তো আর থাকবে না। আমাকে রাগিও না তুলি। বাসায় পৌঁছে দিতে চাইলে দেন, নয়তো আমি একাই যাচ্ছি। এত তেরা তো তুমি ছিলে না। সায়ান সায়ান তুলি দুজনে বাইরে তাকিয়ে দেখে মনা দাঁড়িয়ে আছে। সায়ান গাড়ি থেকে নেমে মনার কাছে যায়। মনা হাউ মাউ করে কেঁদে সায়ানকে জড়িয়ে ধরে। তুলি গাড়ি থেকে নেমে চলে একটা অটোতে ওঠে। এবার তুলি কান্না আটকাতে পারল না, কেঁদেই দিল। আপনি কখনো বদলাবেন না সায়ান। এত বাজে কেন আপনি? যখনই ভাবি সব ঠিক করে নেব, তখনই আপনি মোনার কাছে ছুটে যান। আই হেট ইউ সায়ান। আর কখনো ফিরবেন না আপনার কাছে, কখনো না। ভাড়া মিটিয়ে তুলি বাড়িতে যায়। আদর দরজা খুলে দেয়। যদিও তুলি চোখ মুখ মুছে একটু স্বাভাবিক হয়ে হাসার চেষ্টা করে বাড়িতে ঢুকলো, যাতে কেউ কিছু বুঝতে না পারে। তারপরও আদর পৌঁছে যায়। বোন, কি হয়েছে তোর? আদরের প্রশ্নে তুলি হকচকিয়ে যায়। আমতা আমতা করে বলল, কই কিছু না তো। আদর হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলে, তাহলে তোর গালে থাপ্পড়ের দাগ কেন? তুলি গালে হাত দিয়ে একটু হাসার চেষ্টা করে বলে, কিছু না। ভাইয়ের কাছ থেকে লুকাচ্ছিস? সত্যি দা ভাই, তেমন কিছু না। সিরিয়াস কিছু হলে তো তোমাকে আমি বলতামই, তাই না? বিশ্বাস করব আমি? চেঞ্জ করব। এখন তো ওই বাড়ি থেকে লোক আসবে, তুই চেঞ্জ করবি কেন? বোরিং লাগছে। তুলি রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সরি দা ভাই, মিথ্যা বললাম। সত্যি বললে তোমার আর শায়নের ঝগড়া হবে, যেটা আমি চাই না। তুলি চেঞ্জ করে ব্যালকনিতে বসে কানে হেডফোন দিয়ে গান শুনছে। তুই তো বন্ধু, মানুষ ভালা না। বাড়ির সবাইকে ডাকতে না করেছে তুলি, বলেছে সে এখন ঘুমাবে। আসলে তুলি সবার থেকে নিজেকে আড়াল করছে। তুলির মুড অফ দেখলে বাবা মা ভাই ওদের খারাপ লাগবে। তুলি চায় না ওর জন্য ওর ভাইয়ের বিয়ের কোনো ক্ষতি হোক। হঠাৎ কেউ তুলির কান থেকে হেডফোনটা টান দিয়ে নিয়ে যায়। তুলি হকচকিয়ে তার দিকে তাকায়, দেখে সায়ান। তুলি সায়ানকে দেখে অনেকটা অবাক হলো, কারণ দরজা বন্ধ। ওইখানে আসলো কি করে? সায়ান হেডফোন গলায় পেঁচিয়ে ব্যাডে বসতে বসতে বলল, আমি এখানে কি করে এলাম এটাই ভাবছো? তুলি মাথা নাড়ালো, মানে হ্যাঁ। তোমার জানালা দিয়ে ঢুকেছি। তুলি কিছু বলল না। আবার ব্যালকনিতে যেতে নেয়। সায়ান হাত টান দিয়ে কোলে বসিয়ে দেয়। আমাকে না বলে চলে আসলে কেন? তুলি কোল থেকে নামার চেষ্টা করছে। সায়ান শক্ত করে জড়িয়ে ধরে। ছুটে দেখাও। তুলি শান্ত হয়ে যায়। পারলে না তো? আমি না ছাড়া পর্যন্ত তুমি আমার কাছ থেকে যেতে পারবে না, তাহলে চেষ্টা কেন করছো? কথা বন্ধ হয়ে গেল নাকি? প্লিজ এমন করো না তুলি, আই নিড ইউ। তুলি আবার মোচড়ামুচড়ি শুরু করে দেয়। সায়ানকে চড় থাপ্পড় মারতে থাকে, নামার জন্য প্রাণপণ চেষ্টা করছে। সাপের মতো করছো কেন? সায়ান তুলির ঠোঁটে কিস করে। তুলি শান্ত হয়ে যায়, সাথে চোখ বড় বড় করে ফেলে। 1 মিনিট কিস করলাম, তোমার থেকে বেশি অবশ্য আরো করতে পারতাম, কিন্তু বউ তো রাগ করেছে তাই ছেড়ে দিলাম। তুলি উঠে ব্যালকনিতে চলে যায়। সায়ানের বেশ রাগ লাগছে। এত অ্যাটিটিউড কিসের ওর? এত করে সরি বলা হচ্ছে, তারপরও মন গলছে না। সায়ান গিয়ে তুলির পাশে বসলো। কি করতে হবে বলো? আমি মুক্তি চাই। সাগরের পারে ঘর বাঁধার স্বপ্ন আমার শেষ। এবার একটু শান্তি চাই। সায়ান তুলির চুল মুট করে ধরলো। এসেছিলি কেন আমার জীবনে? এখন আবার এত মেলোড্রামা করছিস কেন? তার পেছনে ঘুরছি বলে বেশ উড়ছিস তাই না?
হাত পা বেঁধে নিয়ে যাব তোকে। তুলির চুলে টান লাগছে, ব্যথা করছে তার, তবুও কিছু বলছে না। মনের ব্যথার কাছে শরীরের ব্যথা কিছুই না। তুলির চোখ থেকে পানি পড়ছে। সায়ান চুল ছেড়ে দেয়, তুলিকে আলতো করে জড়িয়ে ধরলো। তুলি কান্না মাখা কণ্ঠে বলল। সায়ান তুলিকে ছেড়ে হনহনিয়ে চলে গেল। আপনি কখনো আমার মন বোঝেনি নাই সায়ান। আমার ক্রাশ কখনো আমাকে তার মনে জায়গাই দিতে পারলো না। আমি আপনার মোহ হয়ে গেছি, যা কিছুদিন পরে কেটে যাবে। কিন্তু আমি আপনার ভালোবাসা হতে চাই, মোহ না। আপনার ভালোবাসা তো মোনা। আমি অনেক দূরে চলে যাব। সায়ান বাড়ি ফিরে ভাঙচুর শুরু করে দিয়েছে। দরজা বন্ধ করে ভাঙচুর করছে। কিছুতেই রাগ কমছে না। তুলি ইগনোর করছে, কিন্তু কেন? এত কিসের জেদর? ভুল করেছে, ক্ষমা চেয়েছে, ঝামেলা মিটে গেছে, এখন এসব কিছুর কি প্রয়োজন? সায়ান এসব ভাবছে। অবশেষে মদ অর্ডার করে সায়ান। কখনই মদ খায়নি সায়ান, তবে আজ খাবে। কেননা আজ খুব কষ্ট হচ্ছে। আমি খারাপ হলে তার জন্য দায়ী তুমি। তুলি, তোমার জন্য সব হচ্ছে, সব তোমার জন্য হচ্ছে। থাকো তুমি তোমার অ্যাটিটিউড নিয়ে, আর ফেরাতে যাবো না তোমায়। ভালো থেকো, আমিও ভালো থাকবো। নিশি আর আদরের বিয়ে মিটে গেছে আজ 5 দিন হলো। বিয়েতে তুলি আর সায়ানের একবার দেখা হয়েছিল। দুজন দুজনকে ইগনোর করেছে। তারপর থেকে আর দেখা হয়নি। নিজের বিয়ে, ভাইয়ের বিয়ে, শ্বশুর বাড়ি, সায়ানকে ইমপ্রেস, এসবের চক্করে তুলি পড়ালেখার কথা ভুলে গিয়েছিল। অনেকদিন কলেজে যাওয়া হয় না। আজ তুলি ঠিক করেছে কলেজে যাবে। সকাল সকাল উঠে কলেজের জন্য তৈরি হলো। মা খেতে দাও, কলেজে যাব। তুলির মা রান্না করছিল। তুলির ডাকে খুন্তি হাতে করেই বেরিয়ে আসে, সাথে নিশিও আসে। নিশির শাশুড়ি, মানে তুলির বাকে রান্নায় সাহায্য করছিল। আজ হঠাৎ কলেজে যাব? মা অনেকদিন যাওয়া হয় না, তাই ভাবলাম আজ যাই। খেতে দাও তো, না হলে না খেয়ে বেরিয়ে যাব। ইদানিং তুলি একটু রাগী টাইপের হয়ে গেছে, হুটহাট রেগে যায়। যে তুলি আগে রাগ জিনিসটাকে ঘৃণা করতো, সে এখন রাগী হয়ে গেছে, কথায় কথায় রেগে যায়। নিশি তাড়াহুড়ো করে তুলিকে খেতে দেয়। নিশি তুলিকে অনেক কিছু বলতে চায়, কিন্তু বলার সাহস পাচ্ছে না। যদি রাগে, তাহলে আবার আদর নিশিকে ছাড়বে, তাই আর বলা হয় না। তুলি এক মনে খেয়ে যাচ্ছে, নিশি হাত কচলাচ্ছে। বলছিলাম। তুলি খেতে খেতেই বলে, তোমার ভাইকে নিয়ে কিছু বলার থাকলে আমি শুনবো না। নিশি চুপচাপ চলে যায়। তুলি একটু হাসে। যে পাখি বুকের পাঁজরে থাকতে চায় না, তাকে যেতে দেওয়াই ভালো। সারা রাত মদ আর সিগারেট খাওয়ার ফলে সায়ানের ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। জিশান দরজা ধাক্কাচ্ছে। ব্রো উঠো, বাবা ডাকছে। সায়ান চোখ কষলে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10:45 বাজে। আসছি। সায়ান তাড়াহুড়ো করে ফ্রেশ হয়। সায়ানের বাবা মা জিশান বসে আছে গম্ভীর মুখে। সায়ান চুপচাপ ওদের পাশে দাঁড়ায়। বাবা বলো। সায়ানের বাবা একবার সায়ানের দিকে তাকালো। তুলি ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে, এবার তুলি দয়া করে সাইন করে আমাদের উদ্ধার করুন। সায়ানের বাবা সায়ানের হাতে ডিভোর্স পেপার দেয়, যেখানে স্পষ্ট করে তুলির সাইন দেওয়া। আমি আজকে মনার বাড়িতে কথা বলেছি, সামনের শুক্রবার তোমাদের বিয়ে ঠিক করেছি। এবার নিশ্চয়ই তুমি হ্যাপি হবে। আসলে কি জানো, তুলির মতো এত ভালো মেয়েকে তুমি ডিজার্ভ করো না। তুমি যেমন ফালতু, তেমনই ফালতু মেয়েদের ডিজার্ভ করো। সায়ানের বাবা রাগে গজ গজ করতে করতে চলে যান। আজ তুলিকে দেখতে ছেলের বাড়ি থেকে লোক আসবে, আর তুলি বিয়েতে রাজি। জিশান সায়ানের পিঠ চাপড়ে বলল। এবার নিশ্চয়ই তুই ভালো থাকবি। সায়ান ডিভোর্স পেপারটা ছিঁড়ে কুটি কুটি করে ফেললো। তারপর চিৎকার করে বলল, খুব ভালো থাকবো, আমি প্রচুর ভালো থাকবো। দেব না আমি ডিভোর্স, দেখি তুলি কি করে। সায়ানের চিৎকারে জিশান আর মা ঘাবড়ে যায়। সায়ান বেরিয়ে যায়। কলেজের পাশে পুকুর পাড়ে বসে আছে তুলি। ভেবেছিল কলেজে আসলে ভালো লাগবে, কিন্তু ভালো লাগছে না। মনে শান্তি না থাকলে কোনো কিছুই ভাল লাগে না। আমার ক্রাশ আর আমার নেই। এতক্ষণে সায়ানও পেপারে সাইন করে দিয়েছে। আলাদা হয়ে গেছি আমরা। এখন সায়ান মোনাকে বিয়ে করবে, ওরা ভালো থাকবে, আর আমি কি পারবো অন্য কারোর সাথে ভালো থাকতে? কখনো কি সায়ানকে ভুলতে পারবো? পারবো না। আবার সায়ানকে ক্ষমাও করতে পারবো না। আমার জীবনটা একটা গোলক ধাঁধায় আটকে গেছে, যেখান থেকে বেরোনোর উপায় নেই। এসব ভেবে তুলির চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। তুলি মুছে না। কেউ তুলির পাশে এসে বসলো। তুলির খেয়াল নেই। কংগ্রাচুলেশনস। সায়ানের কণ্ঠ পেয়ে তুলি চমকে পাশে তাকালো। সায়ান বসে আছে একগাল হাসি নিয়ে। সায়ানের দিকে তাকিয়ে তুলির বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। এ কি হাল হয়েছে সায়ানের? 5 দিন একদম শুকিয়ে গেছে। চুলগুলো উস্কো খুস্কো, চোখ দুটো ক্লান্ত, মুখটাও শুকিয়ে গেছে।
সুন্দর ছেলেটা এখন একটা পাগলের মতো হয়ে গেছে। তুলি চোখ ফিরিয়ে নেয়। সায়ানের এই রূপ দেখার সাধ্য নেই তুলির। কি গো, কিছু বলছো না? আপনি এখানে? এক্স ওয়াইফের নতুন জীবনের জন্য কংগ্রাচুলেট করতে এলাম। তা ছেলে কি করে? যাই করুক, তার জীবনে কোনো পিছুটান বা গার্লফ্রেন্ড নেই, আর আমাকে খুব রেসপেক্ট করে, কুকুর মনে করে না। তুলির মুখে অন্য ছেলের গল্প শুনে সায়ানের বুকের বাঁ পাশে ব্যথা করছে। আপনি কবে মোনাকে বিয়ে করছেন? আমার আবার এত তাড়া নেই, আস্তে আস্তে করলেই হলো। ও, সাইন করেছেন? তুমি করেছো, আমি না করলে কেমন হয়? ও, হুম। দুজনেই চুপ। তুলি, হুম। তুমি তো অন্য কারো হয়ে যাব, তো আমি কি তোমাকে ছুতে পারি? যদিও তুমি পারমিশন না দিলেও আমি তোমায় ছুবো, তাও জানিয়ে রাখলাম। সায়ান আলতো করে তুলিকে জড়িয়ে ধরল। তুলি ছাড়িয়ে নেয়। গায়ে হাত দেওয়া আমি পছন্দ করি। ও আচ্ছা, এর সত্য আমি নেবই। আমাকে এত ঘোরাচ্ছ তো, তোমাকে মজা দেখাবো। জাস্ট ওয়েট অ্যান্ড সি। সায়ান বিড়বিড় করে বলে। তুলির ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে অচেনা নাম্বার। সায়ান ছেড়ে দেয়। দেখো, তোমার উডবি মেবি ফোন দিয়েছে। হতেও পারে। সায়ান তুলির হাত থেকে ফোন নিয়ে ফোন কেটে দেয়। এটা কেন করলেন? তাই তো, কেন করলাম আমি নিজেও জানি না। আমি বাসায় যাব। জানি তো। বিয়েতে আসবেন কিন্তু। অবশ্যই। আমি না আসলে বিয়েটা হবে কি করে? মানে? এক্স বউয়ের বিয়ে আর আমি আসবো না, এটা হয় নাকি? অবশ্যই আসবো। তুলি এক নজর সায়ানের দিকে তাকিয়ে হাঁটা শুরু করলো। তুলি, তুলি দাঁড়িয়ে পেছনে তাকালো। বাসর ঘরে ঢোকার আগে একদম লিপস্টিক লাগাবে না। কেন? তোমার উঠবি চাই না তোমার লিপস্টিক নেওয়ার ঠোঁট অন্য কেউ দেখুক। আপনাকে বলছে। হুম। মিথ্যুক। তুলি চলে যায়। সায়ান মুচকি হাসে। তুলি যেতে যেতে ভাবে, আমি যে বিয়ে করব বলেছি এটা সায়ান জানলো কি করে? নিশ্চয়ই নিশি বলেছে। বলুক, আমার কি। তুলি বাসায় গিয়ে ফ্রেশ হয়। তখন তুলির বাপি আসে। তুলি, বাপি। বাপি তুলির পাশে বসলো। আরেকবার ভেবে দেখো মামুনি। ভাবার কিছু নেই, আমি বিয়ে করব, তাও শুক্রবারে। এবার তুমি কোথা থেকে ছেলে আনবে জানি না। জেদ করে একবার কি হলো দেখলে তো। হলে আবার এমন হবে, তবু আমি বিয়ে করব। ভুলতে চাই আমি সায়ানকে। সায়ান ফ্রাইডে বিয়ে করছে, তো আমি ওর আগে বিয়ে করতে চাই, ব্যাস। ওকে, একটা ছেলেকে দেখেছি তোমার জন্য, কাল তার সাথে মিট করো। আমার মিট করার প্রয়োজন নেই। না চিনে না জেনে একটা ছেলের সাথে থাকবে কি করে? তোমাকে ভাবতে হবে না। যা করবে ভেবে চিন্তে করবে। বাপি তুলির মাথায় হাত বুলিয়ে চলে যায়। তুলি সায়ানের ছবি দেখে। এই মানুষটা আমাকে ঠকিয়েছে, ভাবা যায়? তুলি ছবিটা ছিঁড়ে ফেলে। তার জোরে একটা শ্বাস নেয়। সায়ান সেলুনে যায়, সুন্দর করে চুল দাড়ি কাটে। ভেবে রেখেছে কাল থেকে জিমে যাবে, সব আগের মতো হবে। তুলির সুখে আর দেবদাস হয়ে বসে থাকবে না। যে আমার, তাকে আমার কাছ থেকে কেড়ে নেবে এমন সাধ্য পৃথিবীর কারো নেই। সায়ান এটা ভেবে একটা চিল মুডে আছে। এই কয়েকদিন সিগারেট মদ খেয়ে মন খারাপ করে রুমে বসে থেকে চোখের পানি ফেলে সায়ান ভুল করেছে। এটা এখন সায়ানের মনে হচ্ছে। হাসি খুশি মুড নিয়ে সায়ান বাসায় ঢুকলো। সায়ানের মা তো অবাক। সায়ান, একা একা হাসছিস কেন? তোমাকে নাতি নাতনি গিফট করব তাই। ভাইকে প্রেগনেন্ট তুলি না মনা? জিশানের কথায় সায়ানের প্রচুর রাগ হলো। জিশানের পিঠে কয়েকটা চড় থাপ্পড় মেরে বলল, কিছুদিনের মধ্যে তুলি হবে। জানি। তুলির বরটা নাকি তুলির মতোই হট হট গ্রীষ্মকাল। ব্রো, তুই দেখছোস নাকি? আমাকে আমি দেখবো না? বুঝলাম না। সায়ান জিশানের গাল টেনে বলল। বাচ্চারা একটু কম বোঝে। সায়ান নাচতে নাচতে রুমে চলে যায়। ঘটনা তো বুঝলাম না, হইলো কি হঠাৎ করে? তুলির কাছে তো জিজ্ঞেস করতে হয়। মোটামুটি তুলির বিয়ের সব বন্দোবস্ত করা হয়েছে। কাল বিয়ে, আজ গায়ে হলুদ। তুলির মোটামুটি সব বিরক্ত লাগছে, আবার মুখে কিছু বলতেও পারছে না। 1 ঘন্টা যাবৎ বিউটিশিয়ানরা বসে আছে তুলিকে সাজানোর জন্য, কিন্তু তুলি সাজতেই যাচ্ছে না। তুলির মা এসে বলল, তুলি, সমস্যা কি তোমার? মা না সাজলে কি হবে? অনেক কিছু হবে। তোমার ইচ্ছেতেই তো বিয়েটা হচ্ছে, কেউ তো তোমাকে জোর করেনি। তাহলে এখন এত ড্রামা করার কি আছে? আমাকে সাজিয়ে দাও। তুলি গাল ফুলিয়ে আয়নার সামনে বসে আছে। মেয়েগুলো তুলিকে সাজাতে থাকে।
গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো। লাল বেনারসি পরে বউ সেজে বসে আছে তুলি। বাইরে থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে। তুলির সাথে নিশা আর জিশান বসে আছে। বাইরে কি কোনো গন্ডগোল হয়েছে? তুলি ওদের জিজ্ঞেস করলো। জিশান আমতা আমতা করে বলল, আমরা কি করে জানবো? তুই যেখানে আমরাও সেখানে। আমি দেখে আসছি। তুলি যেতে নেই, নিশা আটকে দেয়। তোমাকে যেতে হবে না, জিশান তুই দেখে আয়। ওকে। নিশান বেরিয়ে যায়। চেঁচামেচির শব্দ আরো বেশি হতে থাকে। না, এবার আমি যাবই। তুলি বেরিয়ে যায়। নিশিও পেছনে যায়। সায়ান বর ভেসে দাঁড়িয়ে আছে। তুলিকে দেখে তুলির বাবা তুলির দিকে এগিয়ে যায়। সায়ান তোমার হবু বরকে গুম করে নিজে এসেছে বিয়ে করতে। এখন তুমি কি বলবে? আমি ওনাকে বিয়ে করব না। সায়ান কিছুটা জোর গলায় বলল, সোজা কথায় বিয়ে করতে রাজি না হলে জোর করতে হবে, এই আর কি। তুলি কিছু বলতে যাবে, তার আগে তুলির মা তুলিকে বলল, এখানে অনেক মানুষ, সিন ক্রিয়েট করো না, আমাদের একটা সম্মান আছে। তুলি চুপ হয়ে যায়। চুপ করে থাকা সম্মতির লক্ষণ। শুভ কাজে দেরি করতে নেই, বিয়েটা করেই ফেলি। বিয়েটা সম্পূর্ণ হয়। সায়ান প্রশান্তির হাসি দেয়। তুলি নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ভেতরে আগে থেকে সায়ান ছিল, সেটা তুলি জানতো না। দরজা বন্ধ করে পেছন ফিরে চমকে যায়। সায়ান মুখে বাঁকা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। তুলি সায়ানকে পাশ কাটিয়ে চলে যেতে না, সায়ান হাত ধরে। বলেছিলাম লিপস্টিক না দিতে, তবুও লিপস্টিক দিলা। আপনার কথা শুনতে বাধ্য নই। 2 বার বিয়ে করা বর আমি তোমার, প্লাস তোমার ক্রাশ। ওসব পাস্ট। আজ বিয়ে হলো, এটাও পাস্ট। গুন্ডামি করে বিয়ে করেছেন, ভালোবেসে না। ভালোবেসে করেছি। আপনার কাছে তো ভালোবাসা মানে ডাল ভাত। না, আমার কাছে ভালোবাসা মানে ব্রাজিলের ফুটবল টিম। অবাক হলে কেন? মোনা কোথায়? সায়ান মাথা নিচু করে বলে, চলে গেছে। তুলি হাত তালি দেয়। বাহ, ভেরি গুড। মোনা টু তুলি, তুলি টু মোনা, এটাই তো। এখন মোনা ছিল তুলিকে, এখন তুলি আছে মোনাকে। এইরকম কেন বলেন তো? না হয় আমি ভুল করে ক্রাশ খাইছিলাম, তাই বলে এমনটা করবেন? মোনা চলে গেছে বলে এখন আমার কাছে এসেছে। মোনা চলে আসলে আবার চলে যাবে। সায়ান, আমিও তো মানুষ, মন তো আমারও আছে, কষ্ট তো আমারও হয়। ভালোবাসি বলেই কি এত অবহেলা, এত অ্যাটিটিউড? সায়ান তুলির দুগালে হাত রাখে। মনা চলে যায়নি, আমি চলে এসেছি। তুমি চলে আসার পরে আমি ভালোভাবে রিয়ালাইজ করতে পেরেছি তুলি ছাড়া সায়ান শূন্য। আমি তোমার জন্য কি ফিল করি এটা মনাকে বলেছি, দেন ও নিজে থেকেই চলে গেছে। তোমাকে ছাড়া আমার 2টা সেকেন্ড চলে না। তোমার পাগলামি খুব মিস করি। প্লিজ আগের মতো হয়ে যাও। তোমার হাসি মাখা মুখটা দেখি না কতদিন হলো। সায়ান একটু শ্বাস নিয়ে তুলির আর একটু কাছে গিয়ে বলে, জানো, আমি মদ খেয়েছি। মদের গন্ধটাও সহ্য করতে পারতাম না, সেই সায়ান মদ খেয়েছে, তাও আবার 5 দিন। সিগারেট কত খেয়েছি তার তো হিসেব নেই, কিন্তু কিছুতেই নেশা হয় নাই। বিকজ আমি ভীষণভাবে আসক্ত তুলি নামক নেশায়। 2টা থাপ্পড়ের জন্য অনেক শাস্তি দিয়েছ, এবার প্লিজ নর্মাল হও। চাইলে তুমি আমাকে 100টা থাপ্পড় দাও, তবুও আমার সাথে ভালোভাবে কথা বলো। সায়ানের নিঃশ্বাস তুলির চোখে মুখে পড়ছে। তুলি কথা বলার শক্তিটুকু আর পাচ্ছে না। মনে বলছে, কিন্তু মুখ দিয়ে কথা বের হচ্ছে না। একটু সরে দাঁড়ান প্লিজ। তুলি তোতলিয়ে বলে। সায়ান মজা করে আরো কাছে এসে বলে, দূরে যাওয়ার জন্য তো কাছে আসিনি। আমার কথা আটকে আসছে, নিঃশ্বাস নিতে পারছি না, কেমন কেমন লাগছে। সায়ান এবার তুলির পা থেকে মাথা পর্যন্ত দেখে। তুলি কাঁপছে। সায়ান দূর রেখে দাঁড়ালো। তুলি বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিল। আল্লাহ, 2 সেকেন্ডের জন্য মরি নাই। কও কি? হ, আপনি যেভাবে ধরেছিলেন আর একটু হলে পরাণ পাখি উড়াল দিত। বাদরামো শুরু হলো। তুলি হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলে, এখনো মাফ করিনি। 12টা বেবি দিতে হবে। এত কম? কম? আমি তো ভেবে রেখেছি পুরো আর্জেন্টিনা ব্রাজিল 2 টিমে যতগুলো আছে অতগুলো বেবি নেব। তুলি লাফ দিয়ে সায়ানের পাশে বসে বলে, সত্যি? শুরু করেন। পাগলি, যাও চেঞ্জ করে আসো। তুলি চেঞ্জ করতে যায়। সায়ান মুচকি হাসলো। কতদিন পরে ইডিয়েটটার হাসি মুখটা দেখলাম। আই প্রমিস আর কখনো তোমাকে কাঁদাবো না, রাগাবো না, বকবো না, শুধু ভালোবাসবো। জানেন, কাল অভি ফোন দিয়েছিল, অনেকক্ষণ কথা বলছি, খুব ভালো লাগলো। কি?
তুলি চেঞ্জ করে বের হয়ে সায়ানের কথা শুনতে পায়। এই তো প্রমিস করলেন রাগ করবেন না, বকবেন না, এখনই ভুলে গেলেন? সায়ান চুল টেনে নিজেকে শান্ত করে, তারপর নরম গলায় বলে, অবির সাথে কথা বলো না প্লিজ। অবি তোমায় ভালোবাসে। তুমি ওর সাথে কথা বললে ও তো তোমার প্রতি আরো অ্যাডিক্টেড হয়ে পড়বে, তাই না? আমি তো অভির সাথে কথা বলিনি, আপনাকে রাগানোর জন্য বলেছি। ইডিয়েট। আপনারই তো বউ। সেটাই কপাল। হুম, এভাবে দূরে থেকে ঠোঁট না বেঁকিয়ে ডিরেক্টলি দিলেই তো পারো। সত্যি। হুম। সকালবেলা ধপাস করে কিছু পড়ে যাওয়ার শব্দে সায়ান ধরফড়ে ওঠে। তাকিয়ে দেখে তুলি পড়ে গেছে। সায়ান দৌড়ে তুলির কাছে যায়। কি হলো, পড়লে কি করে? চুলের পানি পড়ছিল ফ্লোরে, খেয়াল করিনি, হপাস করে পড়ে গেছি। ব্যথা পাইছো? না, ব্যথা তো আমার দেখা ডরায়, তাই আমার কাছে আসে নাই। তেরা কথা, কোথায় ব্যথা পাইছো? কোমর আর পায়ে। ভেরি গুড। না, তোমার জামাইয়ের ফটোকপি। ধুর। সায়ান তুলিকে কোলে করে বিছানায় বসায়। তুলি মোটামুটি পায়ে ভালো ব্যথা পেয়েছে, চুপচাপ আছে, ব্যথার কথাটা কাউকে বলতে চাচ্ছে না। ওই চলো, আমাদের বাড়ি যাব। সায়ান ব্যালকনিতে ফোন দেখছিল, রুমে এসে বলে, থাকি না আজকে। কেন বলো তো? এমনিতেই। ওকে, থাকলাম, কিন্তু রুম থেকে তো বের হবা। আপনি যান, আমি এখন বের হব না। কেন? ভাল লাগে না। তুলি শুয়ে পড়ল। সায়ানের সন্দেহ হলো, তুলির পাশে বসে, এতটা চুপচাপ থাকার মেয়ে তো তুমি না। কাহিনী কি বলো? সত্যি কিছু না। ওঠো। সায়ান জোর করে তুলিকে উঠিয়ে বসাতে যায়। তুলি আহ করে ওঠে। কি হয়েছে? না মানে স্পষ্ট করে বলো। পায়ে একটুখানি ব্যথা পাইছি। ও শিট, আমারই বোঝা উচিত ছিল। সায়ান তুলির পায়ে হাত দিয়ে দেখে পাটা ফুলে গেছে। হাসপাতালে যেতে হবে। প্লিজ, আমি যাব না। তুমি যাবে না, তোমার ঘাড় যাবে। সায়ান তুলিকে কোলে নিতে যায়। এই ড্রেসে হসপিটালে যাব? অমানুষ। সায়ান আলমারি থেকে তুলির একটা ড্রেস বের করে। ড্রেসটা তুলির সামনে রেখে বলে, পরে নাও। আমার পায়ে ব্যথা, আমি কি করে পরবো? হাতে তো আর ব্যথা না। তো কি হয়েছে? না পড়লে এভাবেই নিয়ে যাব। জানি তো ভালোবাসেন না। কে বললো? ভালোবাসলে এই ড্রেসটা পরিয়ে দিতেন। সায়ান তুলির মুখের কাছে মুখ নিয়ে বলে, আমি পড়াতে গেলে কিন্তু প্রবলেম হতে পারে। আমিও সেটাই চাই। সায়ান একটু দূরে গিয়ে বলে, প্রবলেম বলতে পায়ে আবার ব্যথা পেতে পারো। নাও, হেল্প করছি। লাগবো না। গুড গার্ল। সর তুই। এমন করো কেন? চেঞ্জ করব তাই যেতে বলছি। ও আগে বলবা তো। সায়ান ব্যালকনিতে যায়। তুলি জামাটা হাতে নিয়ে বসে আছে। একা একা কিভাবে চেঞ্জ করব? যদিও করা যাবে, কিন্তু আমি করব না। জামাই আছে তো, একটা মাত্র জামাই। তারপরে এত দিন আমার কত কষ্ট দিছে, একটু সত্য নিতেই হয়। তুলি পরে থাকা জামাটা খুলে জোরে একটা চিৎকার দেয়। সায়ান দৌড়ে আসে। তুলির দিকে তাকিয়ে ঢোক গিলে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। এটা কি হলো? সায়ান তুলির নিশির কাছে যায়। নিশি রান্না করছিল। নিশি শোনো। বলো। যা, তুলিকে একটু হেল্প কর। কেন? পায়ে ব্যথা পাইছে, তাই ডাক্তারের কাছে নিয়ে যাব, তো চেঞ্জ করতে পারছে না একা একা। কখন ব্যথা পেয়েছো? আর বলনি কেন আমাদের? বাদরামি করতে গিয়ে ব্যথা পাইছে, খুব বেশি না। একটু হেল্প কর, আর এখন কাউকে বলতে হবে না। আচ্ছা। নিশি তুলির রুমে যায়। দেখে তুলি চেঞ্জ করে গাল ফুলিয়ে বসে আছে। ভাইয়া আমাকে পাঠালো তোমাকে হেল্প করতে। আমার চেঞ্জ করা শেষ। মুখ ভার কেন? একটা গাধার উপর ক্রাশ খাইছিলাম। কেন? তুমি বুঝবা না, গাধাটাকে পাঠিয়ে দাও, বলো চেঞ্জ করা শেষ। ওকে। নিশি গিয়ে সায়ানকে পাঠিয়ে দেয়। চলো। চলুন। আমি তো আবার হাঁটতেও পারি। এত তেরা কেন তুমি? আপনি তো বলদ কেন? কি বললা তুমি? শোনেন নাই? ইডিয়েট। আপনার থেকে ভালো আছি। সেটাই। সেটাই। সায়ান তুলিকে কোলে নেয়। তোমার ওজন কত? 41। ঢপবাজ। সত্যি রাগো কেন? আমার তো 100 গ্রাম কমই মনে হচ্ছে। 80 কেজি ওজন রে বলতেছে 41, আজকে আমি শেষ। সায়ান বিড়বিড় করে বলছে, মিস্টার আয়ন, আপনার ওয়াইফ প্রেগনেন্ট। কি? সত্যি? ডাক্তার একবার সায়ানের মুখের দিকে তাকাচ্ছে, আবার তুলি। এটা পসিবল না। এটা পসিবল। তুলি, তুমি চুপ করো। কেন চুপ থাকবো? আমি মা হতে চলেছি, এটা তো ঢাকঢোল পিটিয়ে বলবো। তুমি প্রেগনেন্ট না। আপনি এসবের কি বুঝেন? আমার সকালে একবার মাথা ঘুরেছিল, যদিও এখনো বমি হয়নি, তবে তাড়াতাড়ি হয়ে যাবে। কি বলেন ডাক্তার সাহেব? সারা পাড়া মিষ্টি বিলাবো আমি। ডাক্তার গালে হাত দিয়ে বসে আছে।
সত্যি তুমি প্রেগনেন্ট? হুম। কার বাচ্চা এটা? আমার। বাবাকে? আপনি আমি তো কাল রাতের কথা ভুলে গেলেন? জানেন ডাক্তার সাহেব, কাল রাতে উনি আমাকে। শায়ান তুলির মুখ চেপে ধরে। একদম চুপ। আপনারা থামবেন? ডাক্তার দাঁড়িয়ে চিৎকার করে বলে। শায়ান তুলি চুপ হয়ে যায়। আপনারা বের হন। আমার বেবি কেমন আছে? ডাক্তার মাথায় হাত দিয়ে বসে। আপনার বেবি খুব তাড়াতাড়ি আপনার পেটে আসবে। এবার বের হন। ও। তুলি মন খারাপ করে বের হয়। গাড়িতে বসে কান্না শুরু করে দেয় তুলি। কি হলো? কান্না করছো কেন? আপনার জন্য ডাক্তার আমাকে অপমান করলো। আমি কি করলাম? গাধা আপনি। তুমি তো ইডিয়েট। কথাই বলবো না আপনার সাথে। না বললে তো আমি বেঁচে যাই, কিন্তু কথা না বলার কারণ? আই নিড বেবি। মি টু। তাহলে? তুমি একটু বড় হও। অনেক বড় হয়েছি আমি। 20 হোক। না, আমার এক্ষুনি লাগবো। জেদ করো না। তুলি জানালায় মাথা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। শায়ান ড্রাইভ করছে আর একটু পরপর তুলিকে দেখছে। ওই তুলি, আচ্ছা তুমি কি বেবিদের নাম ঠিক করেছো? হুম। ছেলে হলে নীল আর মেয়ে হলে বর্ষা। ওয়াও। হুম। ঠিক আছে। দেবেন? দেখি। পরে দেখিয়েন, এখন দেন। মানে? ও থুকু, পরে দিয়েন। তুলি হাজারটা কথা বলছে আর শায়ান শুনছে। শায়ান তুলির হাতের উপর হাত রাখলো। আই লাভ ইউ তুলি। লাভ ইউ টু। শায়ান তুলির হাতে একটা চুমু দিল। তুলি শায়ানের এক হাত জড়িয়ে ধরল। এটা তো বাড়ির রাস্তা না, তাহলে আমরা কোথায় যাচ্ছি? সারপ্রাইজ। কিন্তু। কোনো কিন্তু না। বিয়ের পর থেকে এই পর্যন্ত আমি তোমাকে অবহেলা ছাড়া আর কিছুই দিতে পারিনি। আসলে এমন একটা সময় তুমি আমার জীবনে এসেছিলে, সেই সময়টাই খারাপ ছিল। এখন আমি তোমার সব অবহেলার অবসান ঘটাবো। খুব সুখে রাখবো তোমায় আমি। কখনো অভিযোগ করার সুযোগ দেব না। আপনি আমার পাশে থাকলে আমার আর কিচ্ছু চাই না। বড্ড বেশি ভালোবাসি আমি আপনাকে। আগে আমার সাথে কি করেছেন এসব কিচ্ছু মনে নেই আমার। এখন আপনি আমার সাথে আছেন আর ফিউচারেও থাকবেন, এটাই আমার কাছে অনেক। থাকবেন তো? কোথায় যাব বলো? তোমাকে ছাড়া তো থাকতেই পারি না, দম বন্ধ হয়ে আসে। দুজনে একসাথে হেসে ফেললো। একটা বাড়ির সামনে শায়ান গাড়ি থামালো। এটা? ফিউচারে আমি, তুমি আর আমাদের বেবিরা থাকবো এই বাড়িতে। নিজের টাকায় গড়েছি বাড়িটা তোমার জন্য। অসম্ভব সুন্দর বাড়িটা, দেখেই মন জুড়িয়ে যায়। বাড়ির সামনে বড় বড় করে লেখা শায়ান তুলি। তুলি শক্ত করে শায়ানকে জড়িয়ে ধরে। তুলি বাড়ির ভেতরে পা রাখতে গিয়ে থেমে যায়। কি হলো? আমি মিসেস তুলি চৌধুরী, হেঁটে হেঁটে আমার বাসায় ঢুকবো? ইম্পসিবল। তাহলে কি পালকি রাখতে হবে? আপনি আছেন কি করতে? আমি? আপনি এখন আমাকে কোলে করে বাসায় ঢুকেন। ক্ষমা করা যায় না? চলে যাচ্ছি। তুলি গাল ফুলিয়ে যেতে নেয়। শায়ান হাত টান দিয়ে কোলে তুলে নেয়। ছাড়েন তো, ঢং দেখাতে হবে না। তোমার গালের মধ্যে কি বেলুন আছে নাকি? কেন বলেন তো? কথায় কথায় ফুলাও কেমনে? তুলি শায়ানের পিঠে কয়েকটা থাপ্পড় মারে। শায়ান হেসে তুলিকে নিয়ে ভেতরে ঢুকলো। তোমার প্রিয় রং নীল দিয়ে পুরো বাড়িটা সাজিয়েছি। ধন্যবাদ। লাগবে না। তো? গিফট চাই। স্পেশাল গিফট দেবো আপনাকে। কি? বেবি দেব। শায়ান তুলিকে সোফায় বসিয়ে দেয়। কি হলো? 80 কেজি ওজন আর কতক্ষণ বহন করব? 41 কেজি আমি। সেটা জানি আমি। কথা নাই। তুলি গাল ফুলিয়ে অন্যদিকে ঘুরে বসলো। শায়ান পেছন থেকে জড়িয়ে ধরলো। রাগলে তোমায় দারুণ লাগে। পাম। সত্যি? তাহলে এখন থেকে সব সময় আমি রেগে থাকবো। কেন? সুইট লাগবে। লেজ ছাড়া বাদর? আপনারই বউ। সেটাই। এভাবেই খুনসুটিতে চলছে দিন। তুলির দুষ্টুমি আর শায়ানের রাগ দুটি মিলে সুন্দর একটা সম্পর্ক। সকালবেলা শায়ান অফিসে যাবে, কিন্তু জুতো খুঁজে পাচ্ছে না। শায়ান জুতো খুঁজছে আর তুলিকে ডাকছে। তুলি কোথায় তুমি? তুলি দরজার আড়াল থেকে উকি মেরে দেখছে। লাস্টবার বলছি, তুমি এখানে না আসলে কান ধরে টানতে টানতে নিয়ে আসবো তোমায়। তুলি গুটি গুটি পায়ে শায়ানের সামনে আসে। শায়ান ভ্রুকুচকে তাকিয়ে আছে তুলির দিকে। এইভাবে তাকান কেন? গন্ডগোল আছে? কোনো গন্ডগোল নেই। তাহলে তুমি এত চুপচাপ? বেশি কথা বললে বলবেন তুলি একটু চুপ থাকো, বিরক্ত রাখছে। আবার কথা না বললে বলবেন তুলি কথা বলছো না কেন, গন্ডগোল আছে। আসল ব্যাপারটা কি বলেন তো? কোন পথে হাঁটবো আমি? জুতো কই আমার? আমাকে কি চোর মনে হয়? কি? তুলি লেট হচ্ছে, প্লিজ জুতো দাও। আপনাকে আজ অফিসে যেতে দেব না। ইম্পর্টেন্ট কাজ আছে আমার। আমি সব থেকে আগে আপনার কাছে। কে বললো?
আমি টাইম নষ্ট করো না। দেব না ব্যাস। ওকে, সায়ান অন্য একটা জুতো বের করলো। প্লিজ যায়েন না। যাব আমি। সায়ান বেরিয়ে যায়। জানি তো ভালোবাসেন, ভালোবাসলে এভাবে চলে যেতেন না। একদিনই তো, একটা দিনই তো, তাও আবার আজ আমার বার্থডে, একটা উইশও করলেন না। ধুর। তুলি মন খারাপ করে বসে আছে ব্যালকনিতে। কলিং বেল বাজলো। মনে হয় সায়ান এসেছে। আমি জানতাম উনি আসবে, আমার ক্রাশ। দরজাটা খুলে ধপাস করে একটা কিস দেব জানটারে। তুলি দরজা পর্যন্ত যায়। দরজার সামনে একটা প্যাকেট। এখানে এই প্যাকেটটা এলো কোথা থেকে? সায়ানকে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এটা রেখেছে? উফ, আমার জামাইটা তো রোমান্টিক হয়ে গেছে। তুলি প্যাকেটটা তুলে হাতে নেয়। একটা চিরকুট পায়। রুমে চলে যায় তুলি। প্যাকেটটা খাটে রেখে চিরকুটটা খুললো। আমার তুলি, জানি তুমি খুব ভালো আছো, সুখে আছো, কিন্তু আমি ভালো নেই। প্রচন্ড ভালোবাসি তোমাকে, হয়তো নিজের থেকেও বেশি। আমি চাইলেই তোমার আর সায়ানের পথে বাধা হতে পারতাম, কিন্তু ভিলেন হওয়ার ইচ্ছে আমার নেই। আমি হিরো হতে চাই, তুলির হিরো। জানি এটা এই জীবনে সম্ভব নয়, কিন্তু আমি আশা হারাইনি। হয়তো কখনো কোনোভাবে তোমায় পাবো আমি। ভালোবাসলে যে বিয়ে করতে হবে, সারাটাক্ষণ সাথে থাকতে হবে, এমনটা আমি মানি না। আমার কাছে ভালোবাসা মানে অন্যরকম। ভালোবাসলে যে সারাটা জীবন পাশে থাকতে হবে, এটা আমি মানি। আমি তোমার পাশে আছি, যদিও তোমাকে আমার কোনো প্রয়োজন নেই। তুমি আমার ভাইয়ের বউ, এটা জেনেও তোমাকে ভালোবাসছি। তোমাকে ছুঁয়ে দেওয়ার ইচ্ছে আমার কখনোই নেই, কিন্তু সারাটাক্ষণ তোমার মুখের হাসিটা দেখতে চাই। যদিও এসবের কোনো মানে হয় না। তুমি ভাবতে পারো, ছেলেটা যদি আমাকে নিঃস্বার্থভাবে ভালোই বেসে থাকে, তাহলে এসবের মানে কি? নিশ্চয়ই নিশ্চয়ই আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছে, কিন্তু এমনটা নয়। আমার মনে হলো তোমাকে জানানো উচিত, তাই এটা জানালাম। হ্যাপি বার্থডে ভালোবাসা। দোয়া করি সুখী হও। ব্রাজিলের ফুটবল টিম বানাও। আজ আমি সিঙ্গাপুর চলে যাচ্ছি, হয়তো আর কখনোই দেশে ফেরা হবে না। এখানে থাকলে বেহায়া মনটা তোমার আশেপাশে থাকতে চাইবে, তাই দূরে সরে যাচ্ছি। শায়ান আমার সাথে দেখা করতে আসবে। যদি তুমি আসতে শেষবার তোমায় একটুখানি দেখতাম। যদি আসো তো শাড়িটা পরে এসো, আমার ভালো লাগবে। জোর করছি না, তোমার ইচ্ছে। সবশেষে ভালোবাসি তোমায়। ইতি অভি। চিঠিটা পড়ে তুলি বসে পড়ে। অভি তুলিকে ভালোবাসে এটা তুলি জানতো, কিন্তু এতটা ভালোবাসে এটা জানতো না। তুলি এবার দোটানায় পড়ে গেছে। যাবে কিনা ভাবছে। কি করব, যাব? যদি সায়ান ভুল বুঝে? সায়ানকে সবটা বলে দেব? তুলি প্যাকেটটা খুললো। ক্রিম আর লাল কালার মেশানো একটা জামদানি শাড়ি, অপূর্ব দেখতে শাড়িটা। তুলি সায়ানকে কল করলো। হ্যাঁ তুলি, বলো। কোথায় আপনি? নাইট ক্লাবে ডান্স করছি। দিনের বেলায় ফোন কেন দিছো? এমন করেন কেন? তো কেমন করব? তোমার জন্য অফিসে আসতে লেট হলো, অভিকে ড্রপ করতে যেতে হবে আবার। কোথায়? এয়ারপোর্ট, অভিকে এগিয়ে দিতে। সায়ান একটু ভেবে বলল, ওকে, তোমায় নিয়ে আসবো। তুলি খুশি হয়ে বলল, থ্যাঙ্কস। লাভ ইউ। 8 দিন পরে লাভ ইউ বললেন? বলে কয়ে ভালোবাসা হয় না। সারাক্ষণ লাভ ইউ বললেই তোমাকে ভালোবাসি না, বললে ভালোবাসি না, এটা ভুল। আমি আমার তুলিকে সবসময় ভালোবাসি। তাই তো দেখি। কি দেখো? কথাই বলুন না, আবার ভালোবাসেন। তুমি একটা মানুষই, এখন রাখো, কাজ করছি। কিছু কি ভুলে যাচ্ছেন? না তো কি ভুলবো। ও বাই। তুলি মন খারাপ করে ফোন রাখলো। সায়ান মুচকি হাসে। তোমার জন্য ধামাকা অপেক্ষা করছে তুলি জান। তুলি শাড়ি ঝুড়ি পরে কখন থেকে সায়ানের জন্য ওয়েট করছে, কিন্তু সায়ান আসছে না। বিকেল হয়ে আসছে, সায়ানের পাত্তা নেই। ভাল লাগে না, কখন থেকে সংসারে বসে আছি, আসার নামই নেই। কি এমন মহৎ কাজ করছে কে জানে, সারাক্ষণ শুধু কাজ আর কাজ। ঘরে যে সুন্দর একটা বউ আছে সেদিকে খেয়ালই নেই। তুলির ফোন বেজে উঠলো। হ্যালো, কখন থেকে সাজুগুজু করে বসে আছি, কোথায় আপনি? বাড়ির বাইরে আসো। আমার না মাথাটা কেমন ঘুরছে। ঠিক হয়ে যাবে, আসো। আসছি। তুলি একবার আয়নায় নিজেকে দেখে বের হলো। তুলি, এখন কোথায় যাচ্ছ? তুলি পেছন ঘুরে দেখে শাশুড়ি। মা, সায়নের সাথে বের হচ্ছি। সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসবে। চেষ্টা করব। গায়ে যেন বেশি বাতাস না লাগে, সাবধানে যাবে। ওকে মাই কিউটি শাশুড়ি, আসছি। শাশুড়ি থেকে বিদায় নিয়ে তুলি বেরিয়ে যায়। সায়ান গাড়ির সাথে পিঠ থেকে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। দূর থেকে তুলি আসছে। সায়ান দেখছে। হ্যালো মিস্টার। তুলি হাসি মুখে বলল, হাই মিসেস। এত লেট কেন? তুমি এত সাজুগুজু করছো কেন? ছেলেদের ইমপ্রেস করার জন্য। ইডিয়েট। আপনারই বউ। যাব না আমি। কি মুশকিল আসান, আমি আপনার জন্য সেজেছি।
ঢপ, কিন্তু এই শাড়ি তো আমি তোমাকে কখনো কিনে দেইনি। শায়ান ভ্রুকুচকে তাকিয়ে আছে তুলির দিকে উত্তরের আশায়। তুলি হাত কচলাচ্ছে নিচের দিকে তাকিয়ে। তুলি শায়ানের দিকে তাকাতে শায়ান ভ্রু নাচালো, মানে বলতে বলে। আসলে তুলি, তুমি যেটা পারো না সেটা কেন করতে চাও? তুলি এবার শায়ানের দিকে ভ্রুকুচকে তাকালো। শায়ান তুলিকে দু হাতে আলতো করে জড়িয়ে ধরে বলল, তুমি মিথ্যে বলতে পারো না, তবু কেন ট্রাই করো মিথ্যা বলার? তোমাকে শাড়িটা কে দিয়েছে? তুমি এটা কেন পরেছো? এসবে আমার কোনো ইন্টারেস্ট নেই। কেউ গিফট করতেই পারো, ইটস নর্মাল, কিন্তু তুমি সেটা আমার থেকে কেন লুকাবে? হাজবেন্ড আমি তোমার, অধিকার আছে জানার। যদিও আমি অধিকার ফলিয়ে জানতে চাই না, তুই ভালোবেসে বিশ্বাস করে জানাবে আমায়। আমি এটা চাই, আর আমার ফিউচার বেবির মামুনির কাছ থেকে তো এইটুকু এক্সপেক্ট করতেই পারি। তুলি শায়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। আই এম সরি, আমি লুকাইতে চাইনি আপনার কাছ থেকে, বাট এই মুহূর্তে বলতে চাইছিলাম না। শাড়িটা অভিতে গিফট করেছে, আপনি যদি রেগে যান তাই বলছিলাম না। আর আমি অভিতার সাথে মিট করতে চাই। শায়ান মুচকি হেসে তুলির মাথায় হাত বোলালো। শায়ান ড্রাইভ করছে, তুলি পাশে বসে আমতা আমতা করে। কিছু বলবে? আসলে কি হয়েছে বলেন তো? খালি মাথা ব্যথা করে, কিছু ভালো লাগে না। শায়ান মুচকি হাসলো। আমি অসুস্থ আর আপনি হাসছেন? আমি ডাক্তারের কাছে যাব। এই রোগের ওষুধ ডাক্তারের কাছে নেই। তাহলে কার কাছে যাব? মিস্টার সায়ান চৌধুরীর কাছে। সিরিয়াসলি বলতেছি। আমি আছি তো। সেটাই। এর হয়েছে কি? আমি অসুস্থ বললাম, তাও এত শান্ত। কাহিনী কি? আবার ডাক্তারের কাছেও নিয়ে যেতে চাইছে না। পাগল হলো নাকি, নাকি অন্য ব্যাপার? তুলি এসব আকাশ পাতাল ভাবছে। আমি খুব খুশি তুলি, জীবনের শ্রেষ্ঠ গিফটটা তুমি আজ আমায় দিলে। তোমাকে এখনই বলবো না, একটু ওয়েট করো। শায়ান মুচকি হাসছে আর কথাগুলো বলছে মনে মনে। এয়ারপোর্টে পৌঁছে যায় শায়ান তুলি। গাড়ি পার্ক করতে অভিকে দেখতে পেল, ব্যাগপত্র নিয়ে বসে আছে। তুলি শায়ান অভির কাছে যায়। অভি। শায়ান ডাকে, অভি তাকালো, কিন্তু শায়ানের দিকে না তাকিয়ে তুলির দিকে চোখে যায়। অসম্ভব সুন্দর লাগছে তুলিকে। থ্যাঙ্কস ব্রো। কেন? ভাবিকে নিয়ে এখানে আসার জন্য। শায়ান অভির কাঁধে হাত রাখলো। থ্যাঙ্কস ফর ইউ। তোকে নিয়ে আমি প্রাউড ফিল করছি। আমি জানি না তোকে কি বলবো। আমি তুলিকে সবসময় অবহেলা করেছি, কিন্তু তুই আর জিসান ওকে আগলে রেখেছিস, ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করেছিস। এতটা ভালোবেসেও কোনো চাওয়া নেই তোর? কে বললো কোনো চাওয়া পাওয়া নেই? এখন কিছু চাইবো আমি? শায়ান তুলি দুজনে চমকে অভির দিকে তাকালো। আমি একটাবার তুলিকে জড়িয়ে ধরি প্লিজ। তুলি তো আমাকে বেস্ট ফ্রেন্ড মানে, তো বেস্ট ফ্রেন্ড হিসেবে না হয় বড় ভাবি বা বোন হিসেবে। তুলি তো আমার বড় ভাবি বা বোন, ফ্রেন্ড সব কিছুই। তো একটাবার প্লিজ। শায়ান কি বলবে বুঝতে পারছে না। তুলি অভির দিকে তাকিয়ে আছে। ভালোবাসা শব্দটা অনেকের কাছে শুনেছে তুলি, অনেক প্রপোজ পেয়েছে, কিন্তু অভির মতো করে কেউ ভালোবাসা প্রকাশ করেনি, বা এতটা ভালোও কেউ বাসেনি। শায়ান তুলির দিকে তাকিয়ে আছে, অভি শায়ানের দিকে। অভি গলা ঝেড়ে বলে, আসছি। তুলির খেয়াল রাখিস, রত্ন পেয়েছিস তুই। এমন ভাগ্য সবার হয় না। আগলে রাখিস আমার ভালোবাসাকে, আর অবহেলা করিস না। একটা ফুটবল টিম বানা, যদি ভাগ্যে থাকে তাহলে কখনো তোদের হ্যাপি ফ্যামিলিটা দেখতে আসবো। আমি কিন্তু মাঝে মধ্যেই ফোন করব। তুলির সামনে গিয়ে তুলির হাত ধরে। আসছি। অভি চলে যায়, আর পেছনে তাকালো না। পেছনে তাকালে শুধু মায়া বাড়বে, আর কিছু না। শায়ান তুলি অভির যাওয়া দেখছে। কতটা পবিত্র অভির ভালোবাসা, কোনো খাদ নেই। তবু অভির ভালোবাসার পূর্ণতা পেল না। ভালোবাসার মানুষটাকে পাওয়ার মধ্যে এক তৃপ্তি পাওয়া যায়, যা কিছু দিনের, আর না পাওয়ার মধ্যে যে আফসোসটা থাকে সেটা সারা জীবনের। গাড়িতে তুলি মুখ গোমরা করে বসে আছে। শায়ান ড্রাইভ করছে। তুলি, কি হয়েছে? তুলি গাল ফুলিয়ে বলে, কথা নাই। আমি আবার কি করলাম? তাও বলবো না। না বললে জানবো কি করে? তাও তো ঠিক আছে বলছি। প্লিজ। আমি অসুস্থ, তাও আপনার কোনো চিন্তা নেই। ডাক্তারও দেখাতে দিতে চাচ্ছেন না, টাকা ফুরাবে বলে। দেখুন আমার বাপের টাকা আছে, আমি আমার বাপের টাকায় চিকিৎসা করাবো। আচ্ছা। কি আচ্ছা? করাও। কি? রাগো কেন? আপনার হইছে কি? তুলি, তোমার কিচ্ছু হয়নি। তাহলে আমার মাথা ব্যথা করে কেন? শরীর দুর্বল লাগে কেন? কেমন কেমন লাগে কেন? কারণ আছে। কি কারণ? বলবো। বলেন। ফুটবল টিম বানাবো। আমি মরলে বানায়েন। শায়ান ঠাস করে গাড়ি থামালো, তুলির দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। আবার কি করলাম? এখনই কি বললা? আর কমু না, সরি। বললা কেন? সরি তো। কান ধরো।
তুলি কান ধরে ইনোসেন্ট ফেস নিয়ে বলল, আর কমু না, আর হবে না। শায়ান মুচকে এসে তুলিকে জড়িয়ে ধরল। আমার তুলি প্রেগনেন্ট? তুলি ছিটকে দূরে সরে গিয়ে বলল, কি হুম। ধপ মারছেন? প্রেগনেন্ট হলে তো বমি হতো। সব সময় প্রেগনেন্সির সময় বমি হয় না। আপনি জানলেন কি করে? ডাক্তার বলল। কিন্তু কয়েকদিন ধরে তোমাকে লক্ষ্য করছি, তুমি কেমন হয়ে গেছো, তো সন্দেহ হলো। ডাক্তারকে কল করলাম, তোমাকে সেদিন চেক আপ করাতে নিয়ে গেলাম, কিন্তু তোমাকে বলিনি। তুমি ছাড়া বাড়ির সবাই জানে। সত্যি আমি প্রেগনেন্ট? তুলি গাড়ির মধ্যে লাফাতে থাকে। শায়ান ধরে বসায়। একদম লাফালাফি করবা তো পা ভেঙে দেব। আমি রেগে আছি। তুলি গাড়ি থেকে নেমে যায়। কথা বলবো না আপনার সাথে। ওই তুলি, কই যাও? জাহান্নামের চৌরাস্তায় যায়, কথা কমু না আর। তালাক দিমু আপনার, আমার বেবি হবে সেটা আমাকে বললেন না। এত বড় অবিচার আমি সহ্য করব না। তুলি এসব বলছে আর হাঁটছে। শায়ান গাড়ি থেকে নেমে তুলির পেছনে দৌড়তে তুলিকে ধরে ফেলে। প্রবলেম কি? কথা কমু না। তুমি প্রেগনেন্ট আর তুমি বুঝতে পারোনি? কত বড় ইডিয়েট তুমি ভেবে দেখেছো? ভালো হইছে, থাকবো না আপনার সাথে। কেন? আমার আর্জেন্টিনা টিমের সামনে আপনি আমার ইডিয়েট কইবেন, তখন ওরা আপনাকে ইডিয়েট বলবে। তুলি মুখ গোমরা করে বলে। শায়ান ফিক করে হেসে দেয়। হাসেন কেন? এমনি, চলো বাইরে বাতাস, তোমার এখানে থাকা ঠিক না। থাকবো না। আমার বেবির ক্ষতি হবে, চলো। এমন ভাবে বলছেন যেন আপনার আপন বেবি আর আমার মামাতো বেবি। তাই তো মনে হয়। তা মনে হয় না, আপনার চাচাতো বেবি আর আমার আপন। কেন? কষ্ট আমি করব আর আপনি এমনি এমনি বাবা ডাক শুনবেন? ইম্পসিবল। ঠিক আছে, বাবা বলে ডাকতে বইলো। তাও না। তাহলে বাপি? মামা বলে ডাকাবো আপনারে। তুলি গাড়িতে বসে পড়ে। শায়ানের রাগ হচ্ছে, নিজের বেবি কিনা মামা বলে ডাকবে। যদিও কেবল বেবির বয়স 2 সপ্তাহ, তবুও এখন থেকে কি বলে ডাকবে এটা নিয়ে ঝগড়া। শায়ান তুলির পাশে বসলো। শুনুন। বলুন। মিষ্টি কিনবেন? তা তো কিনতেই হবে, পুরো পাড়া মিষ্টি বিলাবো। কেন আবার? আমার বেবি হচ্ছে তাই? কার বেবি হচ্ছে? আমার। আপনার পেটে বেবি। ওই একই হলো, বেবিটা তো দুজনের। না, শুধু আমার। এত দরদ হলে 2 দিন নিজের পেটে রেখে দেখান। আল্লাহ, তোমার বেবি হচ্ছে তাই মিষ্টি খাওয়াবো। বেবি হচ্ছে আমার আর মিষ্টি খাবে পুরো পাড়া? হুম। কেন? এমনি। বেবি আমার হচ্ছে আর আমি একা একা মিষ্টি খাবো? কাউকে দেব না। ওকে খাইও। বেবি হলে তো ওদের বলে দেব। কি? আমার এক্স সতীন ছিল, তারপর ওদের মামা কি করে আমাকে কত কষ্ট দিছে সব বলবো। বলিয়েন। এবার একটু চুপ থাকো। কেন? এই সময়ে এত কথা বলা ঠিক না। কোন পাগল ডাক্তারের বলছে? না, তোমার যত ইচ্ছা কথা বলো। থাক, কমু না। বাঁচলাম। তুলি বাড়ি ফিরে লাফালাফি শুরু করে দিয়েছে। ঘুরে ঘুরে সবাইকে বলছে তুলি প্রেগনেন্ট। শায়ানের বাবা 10 কেজি মিষ্টি এনেছে সবাইকে খাওয়ানোর জন্য, কিন্তু তুলি কাউকে দিতে দেবে না মিষ্টি। তুলির কথা, তুলি প্রেগনেন্ট তো মিষ্টি তুলি একাই খাবে, কাউকে দেবে না। সবাই তুলির কথায় সায় দিয়েছে। শায়ান তুলির অগোচরে মিষ্টি কিনে সবাইকে খাইয়েছে। এভাবেই দিন চলছে। তুলি পাগলাম ও দুষ্টুমিতে সারাদিন শায়ান আর শায়ানের বাবা মা জিশান মেতে থাকে। নিশি তুলিদের বাড়িতে থাকে। তুলির প্রেগনেন্সি 9 মাস চলছে। শায়ান একটু ঘুমিয়েছে, তুলি পাশে তাকিয়ে আছে। হঠাৎ তুলি জোরে জোরে কান্না শুরু করে দেয়। শায়ান ধরফরিয়ে ওঠে। তুলি, কি হয়েছে? পেটে ব্যথা করছে? না। তাহলে? বেবি পেটে থেকেই আমাকে লাথি মারছে, খামচি মারছে, পেট থেকে বেরিয়ে না জানে কি করবে। শায়ান মুচকি এসে তুলিকে জড়িয়ে ধরে। ও তো ইচ্ছে করে লাথি মারছে না। তাহলে? দেখো, তুমি পুরো একটা বিছানা জুড়ে থাকো, তারপরে মাঝে মাঝে নিচে পড়ে যাও। আর ও তো এইটুকু জায়গায় থাকে, তো একটু নড়াচড়া করতে গিয়ে তোমার লাথি লেগে যায়। ইচ্ছে করে দেয় না? আমিও সেটাই ভাবি, আমার সোনা তার মাম্মাকে কি করে লাথি মারতে পারে। হুম। একটু ঘুমানোর চেষ্টা করো। 5 বছর পর শায়ান অফিসের জন্য তৈরি হচ্ছে। তুলি, আমার ট্রাই আর জুতা কই? তুলি আর তুলির মেয়ে পরি দুজনে দরজার আড়ালে লুকিয়ে আছে। তুলি, ভালোভাবে বলছি, জুতো আর ট্রাই দিয়ে যাও, না হলে বেঁধে রাখবো তোমায়। ইম্পর্টেন্ট মিটিং আছে অফিসে। তুলি, আমি তোমায় খুঁজে পেলে কিন্তু একটা মারও মাটিতে পড়বে না। আজ অফিসে যেতে দেব না। তুলি বেরিয়ে যায়। আমি যাব। এখন তুলি আর পরি কাঁচা কাজ করেন। সবগুলো জুতো ট্রাই অ্যান্ড ফাইন সব লুকিয়ে ফেলেছি। নিজে তো একটা ইডিয়েট, এখন আমার মেয়েটাকেও ইডিয়েট বানিয়েছো। পরি রাগী দৃষ্টিতে শায়ানের দিকে তাকিয়ে কোমরে হাত দিয়ে বলে, আমার মেয়ে ইডিয়েট না। আজ থেকে আমি আর তোমায় মাম্মাম বলে ডাকবো না। তাহলে কি বলে ডাকবি?
তুলি ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, ইডিয়েট বলে ডাকবো? তবে রে, পরি সায়ানের পেছনে লুকিয়ে পড়ে। তুলি কান্না শুরু করে দেয়। পরির দুই কানে হাত দিয়ে বলে, সরি মাম্মাম। লাগবো না, সরি। সায়ানও পরির মতো কানে হাত দিয়ে নীল ডাউন হয়ে বসে পড়ে, সাথে পরিও। তারপর দুজনে একসাথে বলে, আর কখনো তোমায় ইডিয়েট বলবো না। তুলি ফিক করে হেসে পরীকে কোলে তুলে নিয়ে চুমু খায়। আর আমার চুমু? আমাদের ঘুরতে নিয়ে গেলে পাবেন। অফিসে প্রচুর কাজ। আপনার কাছে সব কিছুর আগে পড়ি তুলি, তারপর বাকি সবকিছু, বুঝছেন? রেডি হয়ে নাও। পরি বাবার গলা জড়িয়ে ধরে। লাভ ইউ পাপ্পা। লাভ ইউ টু মামনি। আর আমার লাভ ইউ। সায়ান পরি একসাথে। আই লাভ ইউ। সায়ান পরি আর তুলিকে জড়িয়ে ধরে। তিনজনই হেসে দেয়। এভাবেই হাসি খুশি থাকুক সায়ান, তুলি আর তাদের মিষ্টি পরি। আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। আমাদের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে তা সবাই কমেন্ট করে জানাবেন কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা প্রেমের গল্পে। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।